হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে, এবং দুটো বিষয় দেবদাস সংক্রান্ত এবং জিদ্দাস সংক্রান্ত। সো প্রথমে যদি আসি দেবদাকে নিয়ে এবং দেবদার আপকামিং প্রজেক্ট প্রধানকে নিয়ে, এবং প্রধানের কিন্তু প্রথম সিঙ্গেল ট্র্যাক এবং প্রধানের কিন্তু প্রথম গান রিলিজ করে গিয়েছে, এবং যেটা প্রচন্ড কিন্তু ভালো হয়েছে, এবং অডিয়েন্স এই যে কম্বিনেশনস দেব এবং সৌমিত্রিষা এটাকে খুব ভালো করে কিন্তু অ্যাকসেপ্টও করছে, এবং বিশেষ করে শ্রেয়া ঘোষাল এবং পাপনের যে কম্বিনেশন এটাকেও কিন্তু মানুষ প্রচন্ড অ্যাকসেপ্ট করছে, এবং শান্তনু মৈত্রের মিউজিক দুর্দান্ত হয়েছে, এবং যেভাবে গানটাকে প্রেজেন্ট করা হচ্ছে সেটা মানুষ কিন্তু প্রত্যেকটা জায়গাকে কিন্তু ভালো করে অ্যাকসেপ্ট করেছে, এবং প্রধান হিট হওয়ার ক্ষেত্রে এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করবে, এটাকে নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই বন্ধুরা। সো এত ভালো একটা গান তো রেকর্ড তো গড়বেই বস, এবং রেকর্ড গড়ছেও বটে। তার কারণটা হচ্ছে এখন বর্তমানে আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা করছি তখন প্রায় ঠিক বাজে সকাল 9টা, এবং তখন কিন্তু প্রধানের এই ফার্স্ট গান হয়েছে বলে কি শোন, এই গানটা কিন্তু মিউজিক সেকশনে কিন্তু ট্রেন্ডিংয়ে আছে, এবং 8 নম্বরে কিন্তু ট্রেন্ডিংয়ে আছে, এবং যেটা রীতিমতো অবাক করা বিষয় যে এখনো অবধি কিন্তু 24 ঘন্টাও কিন্তু হয়নি, প্রায় 450কে কিন্তু ভিউজ ক্রস করে গিয়েছে, যেটা প্রচণ্ড ভালো একটা দিক। এবং এই গানটা এতটাই ভালো হয়েছে, এতটাই মানুষ অ্যাকসেপ্ট করেছে যে এই গানটা প্রচুর মানুষ কিন্তু ভালোবাসা দিচ্ছে, এবং প্রচুর পরিমাণে লাইকস কমেন্টস কিন্তু করছে, যেটা এই গানটার ক্ষেত্রে প্রচণ্ড ভালো দিক। এবং যে কোনো সিনেমা হিট হওয়ার ক্ষেত্রে গান অনেকটা ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করে, এবং আমি বারবার বলছি যে প্রধান হিট হওয়ার ক্ষেত্রে এই প্রধানের প্রত্যেকটা গান কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করবে, এবং শান্তনু মৈত্র কিন্তু খুব ভালো একজন মিউজিক ডাইরেক্টর, এবং তিনি কিন্তু খুব ভালো করে প্রত্যেকটা গান ডিজাইন করেছেন, এবং যার ঝলক আমরা কিন্তু পেয়েছিলাম ট্রেলারের মধ্যে। দেখা যাক কেমন হয় এবং কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, বা গানগুলো কেমন হয় প্রধানের। দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা অবশ্যই জিদ্দা সংক্রান্ত এবং মানুষ সংক্রান্ত। সো মানুষ কিন্তু মুক্তি পাচ্ছে ওপার বাংলাতে প্রায় 15 ডিসেম্বর, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, এবং আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপডেটও কিন্তু দিয়েছিলাম। সো মানুষ বাংলাদেশে কিন্তু মোটামুটি আনকাট সার্টিফিকেট কিন্তু পেয়ে গিয়েছে বাংলাদেশের সেন্সর বোর্ডের তরফ থেকে, এবং এটা কিন্তু অনন্য মামুন ভাই নিজেই কিন্তু জানিয়েছেন, এবং গতকাল সঞ্জয় সমাদ্দার বলি বা বিদ্যা শামীম বলি, এদের প্রত্যেকের কাছ থেকে কিন্তু মোটামুটি একটা আমরা ফেসবুক পোস্ট দেখতে পাই, যেখান থেকে মোটামুটি এটুকু শিওর শট যে মানুষ এবারে কিন্তু আলটিমেটলি ওপার বাংলাতে মুক্তি পাচ্ছে এতটা স্ট্রাগল করার পরে। এবং হ্যাটস অফ টু অনন্য মামুন ভাই, এবং এরকম আরো একটা ছবিকে মুক্তি দেওয়ার জন্য ওপার বাংলাতে। এবারে দেখা যাক ওপার বাংলাতে মানুষের রেসপন্সটা কেমন হয় অ্যাটলিস্ট অডিয়েন্সের কাছ থেকে। এটা ছিল মেনলি দুটো আপডেট। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।